হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের গার্ডেনিং বন্ধু একটা সুন্দর গার্ডেন আর ফুলের ভিডিও নিয়ে। যারা যারা আমার মতন ফুল আর গাছ ভালোবাসো, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। তো আজকে আমি আমাদের গার্ডেনটা ঘুরে দেখাবো, কী কী ফুল গাছ আছে, ফুল আছে, গাছ আছে, ফল আছে, সবই দেখাবো। কিন্তু এত বড় ভিডিও করলে তো কাউকে ভালো লাগবে না, তো আজকে আমি কিছুটা তুলে ধরছি। এইটা আমার ফার্স্ট ভিডিও। তো তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো, নতুন নতুন আপডেট দেবো। গাছ নিয়ে অনেক কিছু বলবো, বীজ লাগানো থেকে গাছ হওয়া পর্যন্ত, ফুল পর্যন্ত সবই দেখাবো। তো তোমরা আমার সাথে থেকো, যারা গাছ ভালোবাসো তারা সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো। সামনে শীতকাল আসছে, তোমাদেরকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, বীজ লাগানো সবই দেখাবো। তো দেখো, এটা আমাদের মিলি, একটা বড় মিলি হয়, একটা ছোটো দুটোই রয়েছে আমার কাছে। আর এটা হলো সাদা জবা। এটা খুবই সুন্দর, খুব প্রচুর পরিমাণে ফুল হয়। এটা এরকম একটা গোলাপি হয়। তো আমি ঘুরছিলাম, দেখলাম যে এখানে একটা ফুলে প্রজাপতি আছে। এগুলো ন্যাচারাল ফুল গাছ থাকলেই কিন্তু আসে, এগুলো তো ফুলেদের বন্ধু, ধরো আমাদেরই বন্ধু। তো দেখো, এখান থেকে ওখানে ও আমার সাথে সাথে ঘুরছে, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমার ভিডিওতে। তোমরা এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এর বীজখানগুলো কিন্তু কেটে দিলে ডগগুলো খুব ঘন আর ঝাঁকড়া হয়। তো আমি এরকম পিঞ্চ করে করে দিচ্ছি, এটা শীতের জন্য রেডি করো। আমি কিন্তু কাটিংও লাগাবো, আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। অনেক কিছু আমার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাও। তো দেখো গাছটা কী সুন্দর ঝাঁক। দেখলাম আর একটাও এখানে প্রজাপতি এসে গেছে। তো এই গার্ডেনে অনেক ফুল থাকে, তো সেই জন্য এগুলো তো আসবেই। পাখিও আছে ছোটো ছোটো অনেক। তো আমি আজকে বেশি বড় ব্লগ বানালাম না, এটা আমার ফার্স্ট ব্লগ। আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের। আমাদের গোলাপের বাগানটা দেখো একদমই খারাপ হয়ে গেছে, গরমে একদম ভালো হয় না। দেখো, সেই জন্য আমি ভাবছি এগুলো সব পরিষ্কার করে দেবো। যারা গোলাপ ভালোবাসে তাদেরকে অবশ্যই আমি বলছি, তারা কিন্তু ফুল ফুটে যাওয়ার পরে সব পরিষ্কার করে দেবে, তবেই নতুন পাতা গজাবে। আর তবেই কিন্তু ভালো ভালো ফুল পাবে। গরমে কিন্তু যাই করো, বড় ফুল গোলাপ পাওয়া খুবই অসম্ভব। তো আমি অনেক কিছুই করি, কিন্তু কিছুই ফল পায় না, সেই জন্য আমি ওদের হালেই ওদেরকে ছেড়ে দিই। তো কেটে নিয়ে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, কেন কি গোলাপে কাঁটা থাকে, সবাইয়েরই কিন্তু এটা ক্ষতিকারক। বাড়িতে বাচ্চা থাকলে তাদের তো কাঁটা লাগবেই। তো আমি এই গামলাটায় ফেলছি, আমি এক জায়গায় নিয়ে যেয়ে এক সাইডে রেখে দেবো, যখন শুকিয়ে যাবে আমি ওটা আগুন লাগিয়ে দেবো। আমি এরকমই করি। তো দেখো, আমি সব কেটে নিয়েছি, পুরো পরিষ্কার করে দিয়েছি বাগান। আমি কিছুদিন আগে দু একটা ডাল কেটেছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি ডাল কাটার পরে কীরকম রেজাল্ট হয়। তো দেখো, এরকম কচি কচি একদম ফ্যাঁক বেরোয়, আর এ থেকে খুব সুন্দর সুন্দর ফুল বেরোয়। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাকি ভিডিও পরে দেখা হবে।